হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই মাত্র টিভিতে ননস্টপ দেখিয়ে যাচ্ছে যে অনেক দিন ধরেই, বেশ কিছুদিন ধরে বলছে আমাদের বিজেপি সরকার বাংলার যে গুন্ডা দমন আইন চালু করবে, চালু করছে, চালু হবে। তা আজ থেকে এটা শুরু হলো। সবচেয়ে মজার ব্যাপার শুনবেন, মানে এরকম আইন কিন্তু আজ পর্যন্ত মানে কোনো সরকার এসে, কোনো দলের সরকার এসে কিন্তু এই ধরনের আইন তৈরি করেনি। এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে আজ রাজ্য। এখন বলছে যে এই হামারদের এবং তৃণমূলীদের উপরেই এই গুন্ডা দমন আইনটা চালু হয়েছে বিশেষ করে। হ্যাঁ, এর খুব মজার ব্যাপার, তৃণমূলদের উপর তৃণমূলরা গুন্ডাগিরি করছে। এই ডিম ছোড়াটা কারা করছে? এত বেপরোয়া কাজ কারা করছে? আজ থেকে আপনারা চালু করলেন গুন্ডা দমন আইনটা। আইনটা চালু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে গিয়ে গিয়ে সব তৃণমূলের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে, হামারদের করছে। এ কী ধরনের কথাবার্তা? তাদের ইচ্ছা মতন তারা আইন তৈরি করে, ইচ্ছে মতন তারা বিরোধী দলের লোকেদেরকে ধরে 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 সব গ্রেপ্তার করছে সম্পূর্ণ। এবং এদেরকে গ্রেপ্তারের পরে তারপরে শুরু করবে সিপিএমের লোকদের ধরা। হ্যাঁ, মানে মানুষ এতটাই ক্ষেপে উঠেছে যে চিন্তাতীত ক্ষেপে উঠেছে। শুধু তা না, আবার এই আইনটার কেমন অদ্ভুত নিয়ম তৈরি করেছে। আইনের বিনা বিচারে 1 বছর তাদেরকে অ্যারেস্ট করে রাখতে পারবে। হ্যাঁ, এই যে এক অদ্ভুত, মানে অগণতান্ত্রিক সমাজ তৈরি করছে যে সরকার, এই সরকার বিজেপি সরকার, সেইটাতে তো আমার মনে হচ্ছে না আজ ভারতের পরিস্থিতি ঠিক থাকবে বলে। মানুষ, দেশের লোক শুধু না, বিদেশের লোকেরা পর্যন্ত আমাদের মন্ত্রীদেরকে, মানে সফরে গেছে আর গো ব্যাক করছে তাকে। আমাদের দেশের মন্ত্রী কতটা লজ্জাকর চিন্তা করতে পারছেন? বিদেশে বিদেশে সফরে গেছে, সেই সফরে পর্যন্ত তাকে গো ব্যাক করছে। কতটা অসম্মান, কতটা নিচে নামিয়েছে আমাদের দেশটাকে। আজ বাংলার লোকেরা এই যে করছে, একটা পোস্টের জন্য আর দুটো টাকার জন্য আজ এতটা অগণতান্ত্রিক সমাজ পরিণত করেছে, যার মধ্যে সংবিধানের কোনো ছায়াপাত করছে না। সংবিধান বলে কোনো শব্দটাই হচ্ছে না। এরা মুখে বলে যাচ্ছে আমাদের কথাটাই, কিন্তু কাজে কিন্তু অন্য করছে, একেবারে অপোজিট। মানে তাদের ক্ষমতার মধ্যে তারা সব মানুষকে মুষ্টিতে রাখবে। ঠিক আছে, করছেন, করুন। এই আজকে শুরু করলো, এই আইনটা শুরু করার সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকদের, নেতাদের, কর্মীদের ধরা পাকড় শুরু হয়ে গেছে। আর যারা, এরাই কি মানে গুন্ডা? এরা কি গুন্ডা? ঠিক আছে, আমি মেনে নিচ্ছি এরা গুন্ডা। এবারে আপনি বলুন তো, আপনারা বলুন তো, যারা সরকারে বসে রয়েছেন, হ্যাঁ, এই যে ডিম ছুটছে তারা কি সাধু? হ্যাঁ, তারা সাধু হতে পারে, 2 পয়সার বিনিময়ে ওরা আপনাদের কথা অনুযায়ী বা রাজ্যের সিনিয়রদের কথা অনুযায়ী তারা টিন ছোড়াছুড়ি করছে। আমি এর উপরে আরেকটা খুব বড় একখানা ভিডিও বানাচ্ছি, সেটা প্রকাশ্যে আনবো, যে কী মানে মর্মান্তিক এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দিয়েছে বাংলাকে আজ। হ্যাঁ, কোনো মানে মানুষের জীবনযাত্রা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। যাই হোক, আপনাদের এই গুন্ডাগিরি বা গুন্ডা দমনের আইনটা কিন্তু আমার মনে হচ্ছে না আপনারা কার্যকরী হবেন। আপনারা যদি সবার আগে আপনাদের দলের লোকেরা যারা ডিম মারছে প্রত্যেকটাকে ধরে 1 বছরের জন্য ফেলে রেখে দিন জেলেতে, তাইলে বুঝবো সত্যিই আপনারা সৎ কাজ করছেন। কিন্তু আপনারা আইনটা চালু করার সাথে সাথে তৃণমূলের লোক এখনও আপনাদের শেষ হয়নি, এরপরে তো আপনারা সিপিএমের লোক ধরা শুরু করবেন।
জায়গা কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছে যে কোথায় যেন একটা সেন্টার তৈরি করবে, যাদেরকে ধরে ঢোকানো হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখুন, করুন, আপনারা সেন্টার বানান, যাদেরকে ধরে গ্রেপ্তার করে জেলে ঢোকানোর ব্যবস্থা করছেন করুন, দেখুন কি হয়, পরিণতি কোথায় দাঁড়ায়। ঠিক আছে, সবাই ভালো থাকুন।